তোমরা তো দুদিন আগে দেখেই নিয়েছো তোমাদের দিদিভাই কোথায় এসেছিল। পুজো এখনো ঢের বাকি, তার সত্ত্বেও তার এখন থেকে শপিং করা শুরু হয়ে গেছে। আমাকে জোর করে টেনে টুনে এই শপিং মলটায় ঢোকালো। জীবনে কোনোদিন টপ পরে না, কিন্তু আজকে দেখো হাতে নিয়ে বলছে, কি গো এই টপটা পরলে আমাকে কি ভালো লাগবে, আমাকে কিনে দাও না। আর মেয়েদের তো জানোই আয়না দেখলেই সেখানে দাঁড়িয়ে পড়ে, তাই একটু আয়না দেখে একটু ঢং করে নিলাম। আমার তো রেড কালার বিশাল ফেভারিট, এত জামার মধ্যে এই কালারটাই আমার বেশ পছন্দ হয়েছে, তাই পূজাকে বললাম এটা একটু ট্রাই করে দেখতে পারো। এত সুন্দর সুন্দর জামা রেখে কেন যে তোমাদের দাদাভাই সবসময় লাল কালারের ড্রেস পছন্দ হয় আমি এটাই বুঝতে পারি না। ছেলেকে যেহেতু বাবা মার কাছে রেখে এসেছি, তাই ভাবলাম ছেলের জন্য কোনো একটু খাবার নিয়ে নিই। যেখানে কসমেটিক্স এর জিনিস দেখবে সেখানেই বাবু ঢুকে পড়বে, আর আমার পকেট তো ফাঁকা করবেই আজকে। সত্যি কথা বলতে কি বলতো, আমার না শ্যাম্পুটা ফুরিয়ে গেছে, তাই ভাবলাম এত কমে যখন পাচ্ছি তাহলে একটা শ্যাম্পু কেন নেবো না। আর যাই করো, মহিলাদের সঙ্গে কখনো শপিং করতে যেও না। আর তোমাদের দাদাভাই তো আমার উপর আজকে রেগে বোম হয়ে গেছে। হ্যাঁ, আমি এই প্যান্টটাই আমি পরবো, মানে এত খোঁচাচ্ছিল আমাকে, লাস্ট পর্যন্ত আমি এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।